সিজনাল অ্যালার্জি কেন হয় আর প্রতিরোধের ব্যবস্থা কি করা যায়, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। সিজনাল অ্যালার্জি, সিজন চেঞ্জ হলেই অ্যালার্জি হয়ে যায়, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। নতুন দর্শক যারা এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার, মাজারের বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টারভিউ সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কাজ করি। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল পয়সা জমা করতে হয়, অ্যাডজাস্টেবল বটে, যেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776। তো মূল বিষয়ে ফিরে আসি। এই সিজনাল চেঞ্জ হলেই হঠাৎ করে সর্দি ধরে যায়, হঠাৎ করে কাশি ধরে যায়, হঠাৎ করে হাঁচি চালু হয়ে যায়, বুকে কফ জমে যায়, হ্যাসফ্যাস করে, দম নিতে কষ্ট হয়, এই সমস্ত, বা গায়ে দাগড়া হওয়া, চুলকানি হওয়া, মানে যত রকমের অ্যালার্জিক প্রবলেম আছে, ওয়ান অর দ্য আদার ওয়ান অর মোর, একটা কি একাধিক অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, অ্যালার্জিক উপসর্গ দেখা দেয়। আর এটা খুব বৃদ্ধি পায়, যেরম যেরম সিজনাল চেঞ্জ হয় সেরম গ্রাফ ওঠানামা করে। এই গ্রাফ ওঠানামা করার কারণটা কি? মেন কারণ হলো আমরা যে বসবাস করি, আমরা আমাদের বসবাস করার সাথে সাথে আমাদের অ্যাটমসফিয়ারে, আমাদের এনভায়রনমেন্টে, আমাদের আবহাওয়ার মধ্যে অনেকগুলো গাছগাছরাও আমাদের সাথে বাঁচে। এই গাছগাছরা প্লাস ছত্রাক, ছত্রাক, এগুলো বিভিন্ন সিজন চেঞ্জের সময়, কারোর কখনো ফ্লাওয়ারিং সিজন হয়, কারোর কখনো পলিনাইজেশন সিজন হয়, এই সমস্ত জিনিসগুলো হয়। এক বা অন্য কোনো প্লান্টের পলিনাইজেশন, পলেন জেনারেটিং প্লান্টের প্রচুর পরিমাণে পলেন্স জেনারেট হয়। সেই জন্যে সিজনাল ভেরিয়েশনে বিভিন্ন ধরনের পোলেন বা যেটাকে গাছের রেণু বলা হয়, ফুলের রেণু আমরা অনেকে খুব ইজিলি করি, এবং অনেক পেশেন্ট আমাদের আছেন ওরা বলেন, না ডাক্তারবাবু আমার ঘরে তো অনেক ফুল আছে, সেই ফুল গাছগুলো আমি সরিয়ে দেবো। কিন্তু সেই ফুল গাছগুলো সরালে সলিউশনটা নয়। আপনার বাড়িতে ফুল নেই, কিন্তু আ সিঙ্গল পোলেন ক্যান ট্রাভেল আপ টু 300 কিলোমিটার। তো আপনি কোথায় কোথায় পোলেন আটকাবেন? এবার শুধু ফুল গাছ থেকে পোলেন বেরোয় এটা কিন্তু সত্য না। ফুল গাছ থেকে পোলেন বেরোয়, তার সাথে সাথে আরো অন্যান্য বিভিন্ন ধরনের গাছ আছে যেটা ফুল ফোটে না কিন্তু পলেন্স জেনারেট হয়। এই পলেনগুলো অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে চলে আসে, আর আমাদের নিঃশ্বাসের সাথে, যেটাকে আমরা দেখতে পারি না, যেটা চাপা শত্রু, গুপ্ত শত্রু যাকে বলা হয়, সেই রকম ভাবে এরা কাজ করে, যাকে আমরা দেখতে পারি না। যখনই অ্যালার্জি হয় তখন আমরা বিভিন্ন ধরনের খাদ্য পদার্থের উপরে আমরা হানা দিই, যে এই খাবো না, সেই খাবো না, ওই খাবো না, কিন্তু তাও অ্যালার্জি হয়ে যায়। কারণ কারণ ওই গুপ্ত শত্রু আছে, চাপা শত্রু, যাকে আমরা চোখে দেখতে পারি না, নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে অ্যালার্জিটা ক্রিয়েট করে, আর এই সমস্ত সিমটম বৃদ্ধি করে। সলিউশন দুটো, একটা হয় নিঃশ্বাস যদি আমরা নেওয়া বন্ধ করে দিই, তাহলে এই পলেনগুলো ভেতরে না ঢুকে অ্যালার্জি আর ক্রিয়েট করতে পারবে না। আর দ্বিতীয় হচ্ছে প্রতিকারের জন্য আমাদের নিজের বডির মধ্যে ইমিউনিটি ডেভেলপ করতে হবে। যে জিনিস থেকে আমার অ্যালার্জি হচ্ছে, সেই সব জিনিসের বিরুদ্ধে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে, একটা বাঁধন তৈরি করতে হবে। সেটার জন্য প্রয়োজন কি? সেটার জন্য আগে চিনতে হবে, যে চিনবে সেই কিনবে। চেনা যাবে কি করে? আমাদের অ্যালার্জি পরীক্ষা করতে হবে। এই অ্যালার্জি পরীক্ষা করে আমাদের চিনতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা যখনই আমরা চিনতে পারবো, তখনই আমরা এই প্রতিকারের দিকে এগিয়ে দ্রুত অগ্রসিত হয়ে যেতে পারবো। এবার অ্যালার্জি পরীক্ষার প্রসঙ্গ যখনই আসে, তখনই অ্যালার্জি পরীক্ষা বলতে
গ্লোবাল ওয়ার্ল্ডের গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং বলা হয় মডিফাইড স্কিন প্রিক টেস্টকে বা MSPT কে। মডিফাইড স্কিন প্রিক টেস্ট চামড়ার উপরে অ্যালার্জেন রেখে রেখে তাকে ইন্টারঅ্যাক্ট করিয়ে পরীক্ষা করে চিহ্নিত করা হয় কোন কোন অ্যালার্জেনে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। আমাদের এখানে যে পরীক্ষাটা হয় সেটা 144 ধরনের বিভিন্ন ধরনের অ্যালার্জি পরীক্ষা হয়, যার চার্জেস আছে 2500 টাকা, এবং 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হয়ে আপনি রিপোর্টও হাতাহাতি পেয়ে যেতে পারেন। এই অ্যালার্জি পরীক্ষা হলো, পরীক্ষা হওয়ার পরে চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হয়েছে, সেটা রিপোর্টেই বোঝা যাবে। আর এই রিপোর্টের ভিত্তিতেই প্রতিকার হিসাবে আমরা যেটা ইউজ করি সেটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট, স্লিপ সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন। মডিফাইড স্কিন প্রিক টেস্টকে সুপারসিড করবে স্লিপ ভ্যাকসিন। স্লিপ মানে সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন। ইমিউনোথেরাপি মানে হলো যে যে জিনিস থেকে অ্যালার্জি আছে তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে তৈরি করা। নিজের ভেতরে যদি সৈন্যবাহিনী ঠিকঠাক থাকে তাহলে জঙ্গিরা কিছু আর করতে পারবে না। ঠিক সেই রকমই কনসেপ্ট নিয়ে আমরা এগোবো। এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন মুখে খাওয়ার ভ্যাকসিন হয়। এই ভ্যাকসিনটা রেডিমেড হয় না, এই ভ্যাকসিনটা তৈরি করানো হয় আপনার রিপোর্টের ভিত্তিতে আপনার জন্য স্পেশালি ড্রাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো আমরা প্রেসক্রিপশন করে পাঠাই, ওরা তৈরি করে পাঠিয়ে দেয়। এই রকম ভ্যাকসিন 1 বছরের কোর্সের 8,000 টাকা চার্জেস আছে, আর আপনার নিজের বাড়িতেই আপনি ভ্যাকসিন খেতে পারবেন, এটা ইনজেক্টেবল নয়। আর ভ্যাকসিন স্টার্ট হওয়ার 3 মাস পরে আপনি একবার রিপোর্ট করতে হবে, একবার দেখাতে আসতে হবে, কারণ ভ্যাকসিনের এফিকেসি আমি আজ থেকে ভ্যাকসিন চালু করলাম কাল থেকেই আমি লাভ পাবো সেরমটা কিন্তু নয়। ভ্যাকসিন স্টার্ট হওয়ার 2-3 মাস পর থেকে তার এফিকেসি, তার লাভ বা গুণকারিতাটা বোঝা যাওয়া চালু হয়। অর্থাৎ একটু পেশেন্সের দরকার আছে, বাট পার্মানেন্ট সলিউশন নিশ্চিত আছে। আর পরামর্শ শুল্ক কনসালটেশন চার্জেস আমাদের এখানে 1,000 টাকা আছে। আনুষঙ্গিক যদি কিছু পরীক্ষার প্রয়োজন হয়, যেরকম লাং ফাংশন টেস্ট 1200 টাকা, কিছু ব্লাড টেস্ট 1200-1500 টাকা, এরকম এই খরচ তালিকা মোটামুটি এরকমই আছে। এটা ভিডিওতে আমি পরিষ্কার ক্যাটেগরিক্যালি বলে দিলাম। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। সোমবার থেকে শনিবার আমরা কাজ করি সকাল 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল যদি ভালো লাগে একটা লাইক বাটন প্রেস করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব অল।